নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি শীতকালের একটা আরও দুর্দান্ত রেসিপি নিয়ে। এই ছোট আলু আর মটরশুঁটি মিশানো যে আলুর দমটা মামুনি করে, খুব টেস্টি হয়। আপনারা যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেতে পারেন। আর যারা করেনি ছোটো আলুর দম, তারা কীভাবে করেন সেটাও জানাবেন আমাকে কমেন্ট করে। চলুন রান্নাটা শুরু করব। তার জন্য কী কী নিয়েছি দেখে নিন। বেশ কিছুটা ছোট আলু আমরা ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ওই দুটো সিটি দিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে। আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি বেশ কিছুটা। এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করব। এর মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। মামুনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ওই রেডি করে রাখা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর নিয়েছি সামান্য একটু সাজিরে। এবার তেজপাতা, শুকনো লঙ্কাটা মামুনি একটু নেড়ে নিয়ে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা মটরশুঁটিটা। এই তেলের মধ্যেই মটরশুঁটিটা একটু হালকা করে নেড়ে নেবে মামুনি। খুব বেশি কড়া করে ভাজবেন না, মটরশুঁটিগুলো যেন গোটা হয়ে থাকে, ফেটে যাবে বেশি ভাজলে। একটু লবণ দেবে মটরশুঁটিটার ওপর। এবার দেখুন মামুনি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল। এবার মটরশুঁটিটা ওই গোটা গরম মশলার সাথে হালকা করে নেড়ে নেবে। আপনারা এইভাবে ছোটো আলুর দম কখনো করেন কি না শীতে জানাবেন। শীতকালে কিন্তু এই আলুর দমটা রুটি, মুড়ি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগে। অনেকে তো খিচুড়ির সাথেও খায়। আমাদের খুব একটা পছন্দ করে না খিচুড়ির সাথে, কিছু খিচুড়িটা হলে শুধুই খায় সবাই, কিন্তু অনেকে খিচুড়ির সাথে আলুর দমটাও পছন্দ করে। দেখুন মামুনি মটরশুঁটিটা হালকা করে নেড়ে নিল। মটরশুঁটির কাঁচা গন্ধটাও চলে গেল আর মটরশুঁটিগুলো অত শক্ত হয়েও থাকলো না, একটু নরম হয়ে গেল। বেশি ভাজবেন না কড়া করে, তাহলে কিন্তু মটরশুঁটিগুলো ফেটে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা মসৃণ পেস্ট। আমরা আমাদের আলুর পরিমাণ অনুযায়ী আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা নিয়েছি। আপনারা আপনাদের যতটা আলু নেবেন সেই আন্দাজ অনুযায়ী মশলার পেস্টটা তৈরি করে নেবেন। দেখুন মামুনি আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটার সাথে মটরশুঁটিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করছে। এবার এর মধ্যে অ্যাড করবে গুঁড়ো মশলাগুলো। রান্নাটা খুব সহজে হয়েও যায় অল্প তেল মশলায়, আর একদম নিরামিষ পুরো রান্নাটা। যে কোনো নিরামিষ দিনেও আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে প্রায়। এবার মামুনি এর মধ্যে অ্যাড করছে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবে পরিমাণ মতো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছে আলুর আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিচ্ছে সামান্য জিরে গুঁড়ো, ওই যতটা হলুদ তার থেকে একটু কম আর কি দিচ্ছে জিরে গুঁড়ো, আর দেবে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি লাগবে, আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। একটু দেবে সামান্য ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেবে মটরশুঁটি আর বাটা মশলাটার সাথে। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। আপনারা এই রান্নাটা এইভাবে একবার করে দেখবেন, যেমন টেস্ট হয় তেমন কালার দেখলেই রান্নাটা খেতে ইচ্ছা হবে। দেখুন মামুনি ওই আলুতেও লবণ দেওয়া ছিল, মটরশুঁটিতেও দেওয়া ছিল, তাই সামান্য আন্দাজ বুঝে লবণটা অ্যাড করে নিল। আর এবার দিয়ে দেবে টেস্টের ব্যালেন্স আর কালারের জন্য একটু চিনি। মিষ্টিটা কিন্তু অপশনাল বলবো না, কারণ দিলেই টেস্টটা ভালো আসে। এবার আপনারা একান্তই যারা পছন্দ করেন না তরকারিতে মিষ্টি, বা কোনো স্বাস্থ্যের কারণে খান না কেউ, তারা অ্যাভয়েড করতে পারেন, তবে টেস্টটা ভালো আসে দিলে। দেখুন মামুনি দিয়ে দিল চিনিটা। এবার সামান্য আরেকটু মশলাটা কষে নিচ্ছে। এবার দেবে খুব
সামান্য একটু জল, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। মশলাটা যাতে তলা থেকে না লেগে আসে সেই জন্য সামান্য একটু জল দিল। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। আপনারা যদি না করে থাকেন এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, সত্যি বলছি খুব টেস্ট হয় এভাবে বানালে। দেখুন বন্ধুরা, মামনি ভালো করে মশলাটা কষিয়ে নিল মটরশুঁটির সাথে। এবার দিয়ে দেবে এতে সিদ্ধ করে রাখা আলুটা। এইভাবে সিদ্ধ করে নিয়ে একটু করলে কী হয়, আলুটা অল্প লবণ দিয়ে ভিতরে লবণটাও ঢোকে আর খুব রিচও হয় না। তেলে ভেজে নিলে কী হয়, আলুর দমটা খুব রিচ হয়ে যায়। সবাই তো রিচ খেতে পারে না, বাচ্চারা বয়স্করা। এইভাবে বানালে সবাই খেতেও পারবে আর আলুর দমটা টেস্টিও হয়। ভাজার থেকে দেখবেন এইভাবে করে একবার, ভিতরে মশলাটাও ভালোভাবে ঢোকে, লবণটাও ঢোকে আর সিদ্ধও হয় খুব ভালো আলুর দমটা। এবার মামনি আলুটা ভালো করে কষিয়ে নেবে মশলা আর মটরশুঁটির সাথে। এই দেখুন বন্ধুরা, মামনি ভালো করে কষিয়ে নিল আলুর দমটা। এবার এর মধ্যে অ্যাড করবে জল। এই আলুর দমটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার একবারেই শুকনো হবে না, একটু গামাখা গামাখা হবে। আর আলুটা যেহেতু সিদ্ধ হয়ে আছে, জলটাও আপনারা আন্দাজ মতো অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছে সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আপনারা যারা লাস্টে দিতে পছন্দ করেন তারা শেষেই দেবেন। আমাদের যেহেতু গন্ধটা অতটা পছন্দ করে না, শেষে দিলে গন্ধটা খুব থেকে যায়, ওই জন্য মামনি কষানোর সময় যে কোনো রান্নায় গরম মশলাটা অ্যাড করে দেওয়াকেও বলেছি। আর একটা কথা কি, আপনারা যদি গুঁড়ো লঙ্কা খান যারা, তারা গুঁড়ো লঙ্কাটা ওই গুঁড়ো মশলা দেওয়ার সময় অ্যাড করে নেবেন। আমরা গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করি, তাই জন্য ওই কাঁচা লঙ্কা বাটার যেটুকু ঝাল হবে ওটাই হবে। আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয় একটু কালার জন্য। দেখুন মামনি ভালোভাবে গরম মশলা গুঁড়োটাও মিশিয়ে নিল। এবার এতে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। মশলা কাঁচা গন্ধ চলে গেছে, আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা কে কে খেতে পছন্দ করেন ছোটো আলু মটরশুঁটির দম, এইভাবে জানাবেন কমেন্ট করে। দেখুন মামনি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মামনি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-7 ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নিই, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে মামনি ঢাকাটা খুলে নিয়েছে। আমাদের দারুণ টেস্টি মটরশুঁটি দিয়ে ছোট্ট আলুর দমটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্যে। দেখুন তো কেমন হয়েছে। এই রান্নাটা যেমন দুর্দান্ত সেন্ট হয়, খেতেও দুর্দান্ত হয়, দেখতেও দুর্দান্ত হয়। আপনারা যারা খাননি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। অল্প তেল মশলা এভাবে রান্নাটা হয়েও যায়, এমন কিছুই ঝামেলা ছাড়াই। আর রান্নাটা নিরামিষও বটে, নিরামিষ দিনেও করতে পারেন। এবার উপর থেকে মামনি সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছে রান্নাটার টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য। নিরামিষ যে কোনো রান্নায় একটু ঘি দিলে ভালো লাগে। আপনাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন। ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমাদের ছোটো আলুর দমটা একদম রেডি পরিবেশনের জন্য। এবার গরম গরম আমরা ভাত, রুটি, লুচি, পরোটা, যে কোনো মুড়ি, যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারি। এই অবস্থাতেই আমরা নামিয়ে দেব। রান্নাটি কেমন লাগলো জানাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।